باعده الله من جهنم كبعد غراب طائر وهو فرح حتى مات هرما أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. अंदाज बयां गर्ज बहुत शौक नहीं है, अंदाज बयां गर्ज बहुत शौक नहीं है, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात। या वसअत अफलाक में तकबीर मुसलसल, या वसात अफलाक में तकबीर मुसलसल, या खाक के आगोश में तस्बीह मुनाजात, या खाक के आगोश में तस्बीह मुनाजात। वो मज़हब मर्दान खुदागाह खुदा मस्त, वो मज़हब मर्दान खुदागाह खुदा मस्त, ये मज़हब मुल्ला व जमादात व नबातात, ये मज़हब मुल्ला व जमादात व नबातात। मोहतरम सदर इजलास, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बेरादरान इस्लाम, पर्दार आलेर मा ও বোনেরা, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচি কাচারা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হবিগঞ্জ বাহুবল মাদ্রাসাতুস সুফা সাতকাফন ও আদর্শ যুব সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের আজকে প্রথম দিন। রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআনে মাজিদ এবং সুন্নাহে শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত শুনবো এবং আমল করব, এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘক্ষণ থেকে উলামায়ে কেরামের জবানে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত শুনে আসতেছিলেন। বিশেষ করে আমার আজিজ মাওলানা মুশাহিদ কাসেমি ওর বয়ান শুনছেন আপনারা। আমি ওর নাম ধরে বলি, কারণ আছে, কারণ হইল ওর সাথীরা আমার ছাত্র, আর আমার সাথীরা ওর ওস্তাদ।
এই জন্য আমি বাবা না হইল চাচা, কথা কয় না। এই যে আজকে এখানে আসতো মুসাফা মহানাকার করে বললাম, তুমি মনে ভিতরে ভিতরে আমার উপরে খুব বুঝছি না, বলছে একদম বদুয়া দিয়ে মেটালাম। পরে না 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 মাইরেন না। আলহামদুলিল্লাহ আমি বয়ান শুনছি, যেই পরিমাণ আল্লাহ আমাদেরকে শুনাইলেন আমরা আপনারা শুনলাম, বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে কোরআনে মাজিদ থেকে একটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি এবং একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। যারা আলেম ওলামা তারা বুঝে ফেলছেন যে আমি কোন বিষয়ে কথা বলার নিয়ত করছি, আর যারা আমার মতো ওরা হয়তো বুঝে উঠেননি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃজনওয়ারি ওয়াজ করতেন। সৃজনওয়ারি অর্থাৎ যখন যে সৃজন আমলের, তখন এই আমলের পূর্বে হুজুর এই ওয়াজগুলো করতেন। সামনে জেহাদ হবে, জেহাদ হুজুর মসজিদের নববীতে জেহাদের উপরে বয়ান করতেন। সামনে কোরবানি, কোরবানিকে সামনে রেখে হুজুর ওয়াজ করতেন। সামনে হজ, হজকে কেন্দ্র করে আগে আবার আরাফার ময়দানে, আবার মিনাতে, আবার মুজদালিফাতে হুজুর ওয়াজ করতেন। সামনে রমজান, রমজানকে কেন্দ্র করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন, করছেন। এখনো দেরি আছে রমজান, খুব বেশি দেরি নেই। কি বলেন আপনারা? খুব বেশি দেরি নাকি? খুব বেশি দেরি নেই। আর এইটার তো সিগন্যাল শুরু হয়েছে রজব থেকে। কি ভাই, রমজানের সিগন্যাল শুরু হয়েছে কিসের থেকে? সব জিনিসের সিগন্যাল আছে। কিন্তু যারা এখন জেলে আছে এদেরকে যে গ্রেফতার করবে এটার সিগন্যাল আমরা আগে থেকে পাইছি। সিগন্যাল আছে। আমাদেরও যে নিব ওটা আমি বুঝছি, কথা কয় সিগন্যাল আছে, সিগন্যাল সিগন্যাল। হ্যাঁ কি অনেক অপরাধ, অনেক অপরাধ, নাহলে ধরবো কি লেগে অনেক অপরাধ। আমার যখন নেয় তখন আমি বললাম যে তোমরা যে আমার ধরবে এটা আমি আগের থেকে জানতাম। তো আমার বললো যে আঙ্কেল আপনি বাসার থেকে লুকাইলেন না কেন? আমি বলছি লুকাইলে তো তোমাদের কষ্ট হবে, আমারে ধরতে তোমাদের কষ্ট হবে, এই জন্য আমি খুব বেশি লুকাই না। লুকাইলেও যে হেনে যায় হেনে মাসে চিনি, কথা কয়। বাকি ওই যে আমার আজিজ মুশাহিদ কাসেমি ওয়াজ করলো যে হযরত রাসূল আসল নারতুবি রহমতুল্লাহ 3 দিন পলাইছে। কয়দিন? আমি 3 দিনে পলাইছি। ওই যে কথা এটা দেখেন, আমাদের মুরব্বীরা
রাসূলের সুন্নতের উপর আমল করার জন্য কি সূক্ষ্ম সূক্ষ্ম চিন্তা করছে। পলাইতে গিয়েও কয়দিন? 3.5 দিন। আরে কয়দিন? আপনি কি বিষয়টা খেয়াল করছেন? এটা একটা জটিল সুন্নত। হ্যাঁ, আমরা তো দস্তরখানের সহজ সুন্নতের উপর আমল করতে পারি। খাওয়ার আগে 2 হাত ধোয়ার এই সহজ সুন্নত যেটা, এটাও করি না। খাওয়ার পরে সহজ সুন্নত 2 হাত ধোয়া, এটাও করি না, একটু কুলি টুলি করেন না। পলাইবেন, আত্মগোপন করবেন, ওইখানে হুজুরের সুন্নতের দিকে কেন? বুঝেন না আমার কথা? শুনলেনে যা, শুনলেনে যা। আমি তো ঘুরে ঘুরে এই কথা বলতে আমার কাছে মজা লাগে। ফিকির গেছে কই, চিন্তা গেছে কই? হায় রে আল্লাহ! তো সিগন্যাল আছে, সিগন্যাল। আমার আর আপনার মৃত্যুরও মোটামুটি সিগন্যাল আছে। কথা কয় আসেনি? কেউ বুঝে, কেউ বুঝে না। কি খুশি ছেলের ঘরে, মেয়ের ঘরে নাতি নাতনি হইলে কি খুশি। বুজুর্গ বলেন সিগন্যাল, এটা সিগন্যাল। إذ الرجال ولدت أولادها وبليت من كبر أجسادها। এদিকে খেয়াল করেন, এদিকে হেদের দিকে খেয়াল করেন, এরা এরকম করবে। হেরা এগুলো এদিকে আসুন, এতক্ষণ কয়েছে। এরা কিন্তু আমার ঘরে জেল নিছে। কথা শুনবে না, তোর কইতেছে। এরা কিন্তু আমার ঘরে জেল নিছে, মানে এরা উল্টা পাল্টা হেডলাইন দেয়। পুরা বয়ান হইলো 1-1.5 ঘন্টা, এটার ভিতরের থেকে 2 মিনিটেরটা ছেড়ে দেয়। সেটার মধ্যে এরম এরম আছে। তখন এরা করে, বাবা এটা তো ডেয়ারিং, এটা দরণ লাগে। বুঝলে না কথা? খেয়াল রাখে যে কখন জানি স্পিডটা উঠে। আমি আস্তে আস্তে কথা বলবো, আপনারা শুনবেন নি? এদের এটা যেন আইসে সব ডাউন হয়ে গেল, আবার বন্ধ করো। এটাও চলো, আমারটাও চলো। আস্তে আস্তে নিরিবিলি কথা বলবো, আপনারা শুনবেন নি? দেখে শুনবেন, হাতুড়ে ধ্যান দেবেন। এই যে আপনারা হাত উঠেছেন না, এটাই আমি উঠে গেছে। কবো নতুন সুরে ঠান্ডা মাথায় এক আজীব বয়ান। পাবলিকের কি জানি আছে দেখিবি। إذ الرجال ولدت أولادها وبليت من كبر أجسادها وجعلت أسقامها تعتادها تلك ذروع قد دنا حصادها। আমাদের ছেলে মেয়ের ঘরে নাতি নাতনি হইলে খুশি হয়ে যায়, খুশি খুশি হয় না? যেমন আল্লাহ আমার একটা নাতি দিয়েছেন। আমি কিন্তু ওই জন রই নেই, আমি নানা হয়েছি আমি। মানে এই পিছনে উপরে যেতে আছে তো, এই জন্য একবার না, বুঝছেন না? তোমার যখন ছেলে মেয়ের ঘরে নাতি নাতনি হবে, আর শরীরের হাড্ডি টাড্ডি গুলো একটু দুর্বল হয়ে যাবে, আর বিভিন্ন রোগ দেখা দিবে, বুঝবে যে এই ফসলটা কাটার সময় হয়ে গেছে। এটা সিগন্যাল। এটা কি সিগন্যাল? তোমার সুন্দরী 2-1টা করে বাঁকা আরম্ভ হয়েছে,
বুঝবে যে সিগন্যাল শুরু হয়েছে, সিগন্যাল ওর কথা কয় না। আশিকে দুনিয়া কো কব আয়ে খিয়ালে আখিরাত, आशिक़े दुनिया को कब आए ख्याले आखिरात, किसने परवाने को पाया शाइक़े दीदार सुबह, किसने परवाने को पाया शाइक़े दीदार सुबह। आज फिरी आ गई अकबर संभालो अपना होश, आज फिरी आ गई अकबर संभालो अपना होश, ख्वाब गफलत से उठो पैदा हुए आसार सुबह। তোমার সুন্দরী পাকা আরম্ভ হয়েছে, সিগন্যাল শুরু হয়ে গেছে। কথা কয় না কোন দিকে? আর কিসের সিগন্যাল? এটা এমনি এমনি। আরে কথা কয় না। এক বুজুর্গের পাগড়ি চোরে লইয়া দৌড় মারছে। কে? কি চোরে লইয়া দৌড় মারছে? এইদিকে বুজুর্গ গিয়ে বসছে গোরস্থানে। খেয়াল করেন কথা। গোরস্থানে বসে রয়েছে। তো ওনার জিজ্ঞেস করলেন, আপনার পাগড়ি নিলে সরে এদিকে, আপনি এদিকে যান কি? পরে তো এনে আইব। কথা কয় না, পরে এনে আইব না। এরা আশা ছাড়া হয়েছে মেয়ে যত নেতাগিরি করো আর মৌলবি করে নিয়ে যত 2 নম্বরই করো, পরে কিন্তু এনে। আরে কথা কয় না কেন? খলিফা মামুনুর রশিদের যখন মৃত্যু সন্নিকটে, কয় আমাদের তাড়াতাড়ি সিংহাসনেতে নামা। পরে কি কয়? ইয়া মান লা ইয়াজালু মুলকুহু ইরহাম আলা মান জালা মুলকুহু, ইয়া মান লা ইয়াজালু মুলকুহু ইরহাম আলা মান জালা মুলকুহু। হে ওই সত্তা যার রাজত্ব কখনো শেষ হবে না, দয়া করেন ওই লোকটার উপরে যার রাজত্ব শেষ হয়ে গেছে। মাস্তানি দেখাইও না, মাস্তানি দেখাইও না। জাতীয় স্বাধীনতার মাস্তানি শেষ, নমরুদের মাস্তানি শেষ, সাদ্দাতের মাস্তানি শেষ, হামানের মাস্তানি শেষ, কারুনের মাস্তানি শেষ, ফিরআউনের মাস্তানি শেষ, আবু জাহলের মাস্তানি শেষ। এই দেশের জাতীয় স্বাধীনতার মাস্তানি শেষ। আরো যারা যারা এদেরও মাস্তানি শেষ, তোমাদেরও মাস্তানি শেষ হবে। ঠিক আছে নি? ঠান্ডাও আছে, গরম না, ঠান্ডা। ঠান্ডা বলো না? সিগন্যাল কি কন বলেন? বুঝে নিন। হাসি হাসি কথা, এটা মেজাজে এরকম। একটা মানুষের মেজাজ যদি যেরকম হয় সে মৃত্যু এরকম। যার মেজাজ যেমন আর আমাদের যখন নেয়, আমার বাসার ভিতরে আসছে এরা নিবেল লেগে, তখন আমি এদের সাথে হাসছি, হাসি লইয়া মত দিছি। যখন গাড়িতে, এদের গাড়িতে আমি, তখন এদেরকে আমি হাসাইছি। যার যে মেজাজ, দোয়া করেন মৃত্যুর টাইমে যেন হাসি বাইরে। নিশানে মর্দে মোমেন বাত গোয়াম, निशाने मर्द मोमिन बात गुयाम, चुमुर गाया तबस्सुम बर लबेउस। মোমেনের নিদর্শন তোমাদেরকে বলবো কি? ইকবাল মরহুম বলেন মোমেনের নিদর্শন, মোমেনের আলামত কি তোমাদেরকে বলবো? বলেন না, আমরা বলতেছি ইকবাল বলেন।
कोई निशाने मर्द मोमिन बात गोयम चुमुर गायत तबस्सुम कर लो बेउस মৃত্যুর টাইমে যার মুখে মুস্কি হাসি আসবে বুঝতে হবে সে মুমিন আরে কথা কয় না রমা রোজ কাজী মঞ্জিল বেরা বেরাওয়াম खुरमा रोज कजी मंजिल बेरा बेरवाम राहते जा तलबम वज पे जाना बेरवाम राहते जा तलबम वज पे जाना बेरवाम नजर कर दम के गरायत बसर दिजी गम रूजे तादर मैं कदा शादा हो गजल खा बेरवाम तादरे मैं कदा सादा ओ गजल खा बेरवाम মৃত্যুর টাইমে মুখে মুস্কি হাসি বুঝতে হবে মুমিন কথা কয় না মিয়া মাস্তানি দেখাও দেখা যাবে মৃত্যুর টাইমে মুস্কি হাসি আসে না কান্না আসে কথা কয় না কেন কান্না আসে না মুস্কি হাসি আসে মৃত্যুর টাইমে বুঝে যাবে আমার কথা বুঝতেছেন আপনি সিগন্যাল কি রজব মাস থেকে সিগন্যাল শুরু হয়েছে রজব মাসের চাঁদ দেখলে হুজুর দোয়া করতেন না কর না দোয়া মাশা ওয়াজ শুনেন আপনারা এই তো বুঝে গেছে ওয়াজ শুনেন আর হুজুররা বলেন ইয়া আল্লাহ রজব আর শাবানে আমাদের জন্য বরকত নাজিল করে আর আমার হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছায় দেয় মোটামুটি এই পুরো বছর আর একটু বলতেন না কিন্তু রজব আসলে হুজুরের আর পয়গম্বরী দিল আর মানত না দোয়াই করে বসতেন আল্লাহ রজব আর শাবানে বরকত দান করেন রমজান পর্যন্ত হায়াতটা পৌঁছিয়ে দেন ঘটনা কি ঘটনা হইল এটা ব্যবসার সৃজন কথা কয় কোনটা কোনটা কোন মাস আরে কথা কয় না বলেন দুনিয়া দরকার বেশি না আখিরাত বেশি দরকার কার কার দরকার বেশি হাতে দেন সাদা সিধা ওয়াজ মাশাআল্লাহ একটু বয়স তো হইছে ওনা সিল্লানোর সময় আছে সিল্লেবো যারা জোয়ান আছে না খেয়াল করেন সূরা আল কিয়ামা ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন সামনে কিছু কথা বলছেন কিন্তু এর আগে দুই তিনটা কসম করছেন শপথ লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা কিয়ামতের দিবসের শপথ এবং নফসে লাওয়ামার শপথ আইহাসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কসম করছেন শপথ কে আল্লাহ একটা হলো কিয়ামতের দিবসের শপথ আরেকটা হচ্ছে নফসে লাওয়ামার শপথ নফসে লাওয়ামা নফস সম্পর্কে আপনারা জানেন নফস মোটামুটি তিন প্রকার কয় প্রকার একটা হলো শুধু কেবল গুনাহ করে এটা নফস আম্মারা বলে আর নফস মুতমাইন্না হইলো সাদা সিধা কথা শুধু কেবল নেক কাজ করে নফসে লাওয়ামা হইলো নেক কাজ বেশি করে গুনাহ হয়ে যায় তখন নিজের নিজে গালমন্দ দেয় মালামত করে গালি দেয় তুই এটা করলি কি তুই গুনার কাজ করলি কে এই নেক কাজ করলি না কা কথা কয় এটারে বলে নফসে লাওয়ামা কিয়ামতের দিবসের সাথে
এই আমাদের দিবসের কসমের সাথে নফসুল আওয়ামের কসমের সম্পৃক্ততা কি? উলামায়ে কেরাম লিখছেন, বিশেষ করে হযরত হাসান বসরীর বক্তব্য, ময়দানে কিয়ামতে মুসলমানও নিজেকে নিজে গালমন্দ দিবে, বেঈমানও নিজেকে নিজে বৎসনা করবে, গালমন্দ দিবে। এদিকে খেয়াল করতেছেন আপনারা? আসলে আসেননি এখানে? আপনারা নিরিবিলি আসেন, যে আমি নিরিবিলি করতে আছি, না হলে সিলে মেতাই এক কিনার করে এলাম না। মাশাআল্লাহ। কিয়ামতের দিবসে মুমিন যে নেককার, যে জান্নাতি, সেও নিজেকে নিজে ভৎসনা করবে, গালমন্দ দিবে। আর যে কাফের, সে নিজেকেও গালমন্দ দিবে। কাফের বলবে কুফরি করলাম কেন, বেদাতি বলবে বেদাত করলাম কেন, মুশরিক বলবে শিরক করলাম কেন। আর আফসোস করতে করতে আঙ্গুলের মাথা থেকে এ পর্যন্ত চাবাইয়া থেতলা বানাই ফেলে। সুবহানাল্লাহ। যে মাধ্যম জিয়ে নিয়ে না সুবহানাল্লাহ লাগাই। ঠিক আছে। ইয়া আল্লাহ। আর মুমিনে নিজেকে নিজে গালমন্দ দিবে। কি লেগে সুবহানাল্লাহ একবার বেশি বললাম না, কি লেগে একবার আলহামদুলিল্লাহ বেশি বললাম না, কি লেগে একবার আল্লাহু আকবার বেশি বললাম না, কি লেগে 2 রাকাত নামাজ বেশি পড়লাম না, কি লেগে 1 খতম কোরআন শরীফ বেশি পড়লাম। বুঝতেছেন না? এও আফসোস করো। আমি বলি, যারা ঢাকা শহরে জায়গা রাখছে স্বাধীনতার সময়, এরাও আফসোস করে, যারা রাখে নাই তারাও আফসোস করে। যারা রাখছে তারা আফসোস করে যে আরো কেন বেশি রাখলাম না, যারা রাখে না এরা আফসোস করে রাখলাম না কেন। কে জানে জায়গার এত দাম হবে? এই সুবহানাল্লাহর এত দাম কে জানে? যদি জানতাম আরো 30,000 বার সুবহানাল্লাহ বেশি বলতাম। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ওয়াজ বুঝতে আছেন? এই না না না, ওয়াজ বুঝতে আছেন? সাদা সিধা ওয়াজ। সামনে ব্যবসার সৃজন। 29 দিন বা কয়দিন? আরে বলেন না, 29 দিন বা। আমি খেয়াল করবো যেন একটা মুহূর্ত আমার নষ্ট না হয়। পারবেন নি? কে কে পারবেন? হাতে দেখেন তো। পারিয়েন? পারিয়েন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহর কাছে যাইতে চান, কিন্তু রজব মাস আসলে হুজুর কয় না আমি এই 3 মাস যাবো না। কথা কয় হুজুর কার কাছে যাইতে চান? এটা আল্লাহর কাছে যাওয়াটা হুজুরের প্রিয় চাহিদা, কারণ মাহবুব তো মাহবুবের কাছেই যাবে। কিন্তু রজবটা আসলে হুজুর বলতেন যে বাপখানি এমন যে আল্লাহ আমার আর 3টা মাস সময় দেন। সামনে রমজান মাস, ব্যবসার সিজন। বলে কবরে গিয়া যে না কবরে কাজ, তোরা কই যাস? কবরে কাজ আছে, বেতন নাই। কথা কয় না? কবরে কি আছে? কি নেই? কথা কয় না? জেলখানায় কাম করায়, বেতন নাই। কথা কয় না? কি নেই? দেখে আসবে, অনেক ভালো জায়গা, দেখে আসবে।
কিতাবের মধ্যে আমরা ঘটনা পড়ছি, আল্লাহর এক বান্দা গোরস্থানের পাশ দিয়া যাইতেছে, শুনেন কি কবরের ভিতরের থেকে তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতে আছে। আপনারা তো সুবহানাল্লাহ আগেই বলে বলেছেন। এখন কবরের উপরে যে সে জিজ্ঞেস করলো, ভাই তুমি কতদিন থেকে এখানে তেলাওয়াত করো? ভিতরওয়ালা বলতেছে, কতদিন থেকে তো বড় কথা না, আমি এই পর্যন্ত 5000 খতম করছি। কোথায় কোথায়? কবরের ভিতরে। আপনারা শুনে সুবহানাল্লাহ বলছেন না? ওই কবরের উপরওয়ালাও এরকম সুবহানাল্লাহ বলছে। এটা শোনার পরে কবরের ভিতরওয়ালা, যে কবরের ভিতরে আছে, বললো, ভাই আমার 5000 খতম তুই নিয়ে যা, তোর সুবহানাল্লাহটা আমার দিয়ে দে। বুঝতেছেন? আমার 5000 খতম তুই নিয়ে যা, তোর সুবহানাল্লাহটা আমার দিয়ে দে। এখন তো কবরের উপরে যে আছে হে সাবধান হয়ে গেছে। কি ঘটনাটা? এই আপনার ছেলে মেয়েরে কেজি স্কুলে পড়াইবেন লেগে গম ফিরি, বেতন ফিরি, কাপড় চোপড় ফিরি, ব্যাপারটা কি? আর এটা হইল খ্রিস্টান মিশনারির কাম। ব্যাপারটা কি? আপনি কি মনে করেন যে ফ্রি সার্ভিস এরা এমনি দেয়? কি লিখে দেয়? আপনার কি মাথায় এটা ঢুকে না যে কেন দুশ্মন ইহুদি খ্রিস্টান দুশ্মন আমার ছেলে মেয়ে কি ফ্রি সার্ভিস দেয়, আবার আমাদের বেতন দেয়, গম দেয়? ব্যাপারটা ব্যাপার হইল সুকৌশলে আপনার সন্তানকে কোরআনী শিক্ষাতে বঞ্চিত করা। কথা কয় না কেন? এই জন্য ফিরি টিরি বাদ দেন, টাকা পয়সা দিয়ে পড়াইন, মাদ্রাসায় পড়ান। কি ভাই, লাভ না লস? লাভ। আমি এই ওয়াজকের বেলাতে এসে বসিনি, আমি তো আরেকটা শুরু করছি। জরে বলছে যে ভাই তোর সুবহানাল্লাহটা আমার দিয়ে দে, আমার 5000 খতম তুই নিয়ে যা। এখন উপরওয়ালা সাবধান হয়ে গেছে যে ঘটনাটা কি, আমার সুবহানাল্লাহ এত দাম। কবরওয়ালা বলে, ভাই আমার ভিতরে এইখানে চাকরি আছে, বেতন নাই। 5000 না, আমি 50,000 খতম করলো একটা সওয়াব পাবো না। আর তুই যে সুবহানাল্লাহটা পড়লি, সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, উহুদ পাহাড়ের চাইতে ওজনী। আর নেকের পাল্লা বাড়ি হয়ে যাবো, জান্নাতে একটা গাছ হয়ে যাবো। এইটা আমার দিয়ে দিন। আমার কথা বুঝতেছেন আপনারা? যা হোক খায়ের, আমরা মাহে রমজানুল মুবারকের একটা মুহূর্ত নষ্ট করব ইনশাআল্লাহ। আপনি ইফতার করে যখন মসজিদে পথ দিবেন, 2, 3, 4, 5 মিনিট সময় তো লাগবে। এটা দিয়ে কি করবেন? বিড়ি খাইবেন? যারা বিড়ি খাওয়ায় অভ্যস্ত, ইফতারটা কইরে আর দেরি নেই। কথা কয় না? এদিন খাইয়েন না, এদিন খাইয়েন না। রমজান আসতেছে সামনে, আপনি ইচ্ছা করলে ইনশাআল্লাহ আজিজ বিড়ি ছাড়তে পারবেন। আপনি তো 12 ঘন্টা খাইতেছেন না, 12 ঘন্টা তো আপনি রোজায় রাখলেন, খাইলেন না। আর 12 ঘন্টাও খাইলেন না। যদি একসাথে না পারেন তাহলে তারাবির আগে একটা খান, রাতে 10টা বাজে একটা খান, সেহরির আগে একটা খান, 3টা খান। এরকম 2-3 দিন করার পরে 2টাতে আসেন, এরকম কয়েকদিন করার পরে 1টাতে আসেন, পরে এটাও বাদ দেন। কথা কয় না? আমি পরামর্শ দিলাম, ইনশাআল্লাহ আমার গুনাহ হবে না। আমি ছুটে বেল্লিকে বলতে আছি, খাইবার লেগে না। তাহলে মসজিদে আসতে আসতে যে এই সময়টা বিড়ি টানবো না আল্লাহরে ডাকবো? হ্যাঁ, কি জানি একটা আমল আছে না, একসাথে 4টা আমল।
লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। চারটা। লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ, নেই কোন মাহবুদ আমার আল্লাহ ব্যতীত। আল্লাহ তোর কাছে মাফ চাই, তোর কাছে জান্নাত চাই, তোর কাছে জাহান্নামের থেকে মুক্তি চাই, সব তুই। কথা কয় না? লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। সহজ কথা না? এটা না বললে বাংলাটা কোন? লা ইলাহা ইল্লাল্লাহ বাংলার কি করবেন আপনি? আর আস্তাগফিরুল্লাহ বাংলা আর কি করবেন? বাকি ওই জান্নাত চাই জাহান্নাম চাই এটা বাংলা কোন না। আমি আপনাদেরকে বলছি সময় নষ্ট করার কোনো কি নেই, সুযোগ নেই। আবার রমজান মাস পাইলেই তো এটা ব্যবসার সিজন, সামনে রমজান মাস। এই জন্য আমি এটার উপরে 2-4টা কথা বলে শেষ করে দেব। আসলে এই পরিশ্রম গুলো প্রতিদিন, কথা কয় এটা আপনারা বুঝবেন না। আপনারা তো জায়গায় বসে এখান থেকে বাসার থেকে আসছেন, শুনে আবার চলে যাবেন। যে মানুষগুলো সফর করে সুবহানাল্লাহ, শরীরে আর দেয় না, শরীরে আর দেয় না। প্রতিদিন আল্লাহ কোরআন দেখিয়া করতে পারে, না হলে না। ব্যবসার সিজন, কিসের সিজন? এই মাসটা যখন আসতো এর আগের দিন শাবানের শেষ তারিখে হুজুর সাহাবায়ে কেরামের সামনে একটা বয়ান দিয়েছে। ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাক শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। লম্বা হাদিস। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদা ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। এগুলো আপনাদের মসজিদের হুজুররা আপনাদেরকে শোনাবে। আমি আসলে এত কথা বলার আমার কাছে সময় নাই, আমি তো বলতেও পারবো না। এত দামি সৃজন এই রমজান মাসে কেউ যদি একটা নফল আদায় করে, আল্লাহ তাকে একটা ফরজের সমান সওয়াব দান করে। আপনি কি এটা বুঝতেছেন? মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিজাতান ফীমা সিওয়া ওয়া মান আদ্দা ফরিজাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফীমা সিওয়া। কেউ যদি রমজান মাসে একটা ভালো কথা বলে, ভালো কথা, ভাই বাবা নামাজ পড়িও, নামাজ পড়িও, এটা একটা ভালো কথা। সুবহানাল্লাহ, এটা একটা ভালো কথা। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো কথা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কারো করে 1 টাকা দান করলো, এটা ভালো কাজ। হুজুর বলছেন কেউ যদি রমজান মাসে একটা নফলের উপর আমল করে, সে যেন অন্য মাসের একটা ফরজের সমান সওয়াব আমল করে। অথচ উলামায়ে কেরাম এখানে আসেন, সারা দুনিয়ার মানুষ যদি নাকি নফল আদায় করে, সারা দুনিয়ার মানুষ 24 আওয়ার্স, 24 ঘন্টা, সারা জীবন, আরে এই সবাই মিল্লা এই নফলের গাঁটটিটা আল্লাহর দিয়ে যদি বলেন, আল্লাহ তোমার এই বান্দা যে ফজরের ফরজ 2 রাকাত পড়ে নাই, এটা মাফ করে দাও। আল্লাহ কে বল, না মাফ হবে না, আমার ফরজ দে। বুঝেন এই কথা? আমার কথাটা বুঝছেন? হ্যাঁ, যেমন আমি ফজরের নামাজে 2 রাকাত ফরজ করিনি, কথার কথা আপনারা সবাই মিলা এক একজনে অন্তত 20-30 বছর নফল আদায় করে সব আমারে দিয়েছেন, আমি আল্লাহরে দিয়ে গেলাম, আল্লাহ ওই যে ফরজটা পড়ি নাই ফজরের, ওই এটার পরিবর্তে এগুলো আপনারে দিছি। তা আল্লাহ বলবেন যে ওই দিন হইব না, তুই আমার ফরজ 2 রাকাত দে। ফরজ এত দামি, কিন্তু রমজানের বরকতে ফরজ বাদ এটা না, আমি বলছি যদি কেউ নফল আদায় করে ফরজের সমান আল্লাহ তাআলা সওয়াব দান করে। আর যদি কেউ ফরজ আদায় করে,
অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ তাকে দান করে। দামিনী কথা কয় না? এইসব ওয়াজ আপনারা পারেন মুখস্থ, আমি হইলাম একটু তারগীব দিতেছি। মানে আমার আজকে অন্য কোনো ওয়াজ আসে না, তো কি করুন, এটা করে দিতে আছে। অন্যান্য আমলের সওয়াবটা আল্লাহ 10 হইতে 700 গুণ দিবেন। 10 হইতে, এটা তো আল্লাহর এইখানে 10-এর নিচে কোনো অঙ্ক নাই। কথা কয় 10-এর নিচে উপরের কোনো হিসাব নেই। আর আল্লাহ পাকের এইখানে 10-এর নিচে কোনো দেওয়া নাই, উপরের কোনো হিসাব নাই। আল্লাহ ইউদাইফু লিমান ইয়াশাউ বিগাইরি, উপরের কোনো হিসাব নাই, আর 10-এর নিচে কোনো অঙ্ক নেই। কিন্তু রমজানুল মুবারক, শুধু রমজান না, রোজা নামক যে জিনিসটা, তো আমার মনটা বলে এটা ফরজ রোজায় হবে। কয়েছে রোজার যে প্রতিদানটা আমি 10 হইতে 700 কোটি, এরপরে এই সেই অত না, আমি নিজের হাতে দিব। কি দিব দেখবি নি, কথা কয় না? এগুলো রেওয়ায়েতে আছে না? কুল্লু আমলি ইবনে ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমলি ইবনি আদম ইদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিরহম قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه من أجلي। ও যেহেতু খাওয়াটা তার মনের চাহিদাটা ছাড়লো আমার প্রেমে, আমার মহব্বতে। এখন আমার প্রেমে আর আমার মহব্বতে সে রোজা রাখলো, আর আমি যদি জিবরাইলরে বলি তুই ওর প্রতিদানটা দে, আমার বান্দা মাইন্ড করবে। এজন্য আমার আল্লাহ বলেন, যেহেতু তুই আমার জন্য, আমিও তোর জন্য। তুই আমার জন্য রোজা, আমি তোর জন্য তোর দিলাম দর নে। আপনারা আমার কথা বুঝতেছেন? কি বুঝে নিচ্ছেন? ভিতরে আসেনি প্রেম? লাই লাই মজনুর সাথে দেখা করার একটা বুদ্ধি করছে। প্রেম তো ঝামেলা। কি বুদ্ধি করছে? মারে কয়, মা আমি নিজের হাতে ভিক্ষুকদেরকে ভিক্ষা দিব। নিজের হাতে ভিক্ষুকদেরকে কি দিব? ভিক্ষা দিব। কত ভালো জিনিস দেখ। এখন ভিক্ষা, আর এই ঘোষণা যখন হয়েছে, মোটামুটি ভিক্ষুকের ঢল। এখন ওই লায়লার বাইরে অদূরে মজনু ভিক্ষুকের কিরিতির পুরস্কার কয় যে লেটেস্ট নিউজ আছে। লেটেস্ট নিউজ কি নিউজ? কয় যে লায়লায় আজকাল ভিক্ষা দেয় বেটা। আশিক তো ও বুঝা পালাইছে। আরে লাইলা তো আমার লোকে দেখা করার জন্য একটা পণ দিয়ে আসছে, আমি গেলেই তো। কথা কয়, আমার কথা বুঝতেছেন? লাইলা তো আমার সাথে দেখা করার জন্য একটা পণ দিয়ে আসছে, যে আমি ভিক্ষুকের বেশে কাল যাইতে পারলে হয় দেখা হয়ে যাবে। এবার মাইজগেন দিয়ে আরেক কথা কই, প্রতি রাত্রে আমার আল্লাহ দুনিয়ার আকাশে আসে আমাকে দেওয়ার জন্য। আমি একটু ভিক্ষুক সাজলেই তো হয়। আরে কথা কয় না? আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মিন মুবতালান ফাউআফিয়া, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। যদি এটা সবে বরাতের, কিন্তু সব
সব রাত্রে এই দুর্ঘটনাটা ঘটে। বাকি সবে বরাত হইল সূর্য ডুবের সাথে সাথে, কথা কয় না। সবে বরাতের বৈশিষ্ট্য হইল সূর্য ডুবের সাথে সাথে প্রথম আকাশে চলে আসে। অন্যান্য সময়ের রাত্রের শেষ 3 ভাগের 1 ভাগে, রাত্রে 3 ভাগের সর্বশেষ ভাগে আল্লাহ দুনিয়ার আকাশে চলে আসে। আমার থেকে নেওয়ার লাইয়া না আমার দেওয়ার লাইয়া, কথা কয় না কেন? আর আমি কুফলপুরা এখন ঘুমাই, আমি কুফলপুরা তখন ঘুমাই। তুই কুফলপুরা এত সময় নষ্ট না করে 10টার দিকে ঘুমাইয়া যা। অটো ভাবে 4টা, অটো ভাবে অটোমেটিক 4টা বাজে ঘুম ভেঙে যাবে। 2 রাকাত 4 রাকাত পরে মালিকের কাছে চা, মালিকে দেওয়ার জন্য প্রস্তুত। মজনু ফকিরের বেশে গেছে, আল্লাহু আকবার। মজনু আগায় আবার পিছনে আসে, আগায় আবার পিছনে আসে, কারণ দেওয়া হইলে তো দেখা সাক্ষাৎ বন্ধ, কথা কয় না। এই জন্য মজনু পিছনে দাঁড়ায়, আবার যখন কাছাকাছি যায় আবার ঘুরে পিছনে দাঁড়ায়। কোন দিক দিয়ে কইতাম আপনাদেরকে? মজনুর হাতের থেকে পেয়ালাটা নিয়ে শেষে একটা আশা মারছে লাইলা। মজনুর লাভ হয়, অন্যরা কি তোর ভিক্ষাও দিল না, তোর পেয়ালাটাও পাইলে লাভ আসকা কিছু বুঝছি। আরে অন্যের ওলারা আমি কি ভিক্ষার লেগে আইসি? আমার সাথে যে মজাকটা করবো এটার লেগে আইসি। আল্লাহ আপনাকে মুসিবত দিলে আপনি অস্থির হয়ে যাবেন না, আপনি বুঝবেন যে আমার মাওলা আমার সাথে প্রেম খেলা খেলছে। আপনি মনে করেন না যে মৌলবীরা দোষী হওয়ার কারণে ভিতরে নিয়েছে, না না না, আল্লাহ মৌলবীদের সাথে প্রেমের বিনিময় করার জন্য এই কাজটা করছে। বাইরে থেকে সবসময় তোরা ব্যস্ত থাকস, আমার লোকে ঠিক মতো মুনাজাতের দোয়া এটা করতে পারস না, এবারে অন্য কোনো কাম নাই, ওয়াজ নসিহত সব বন্ধ, এবারে কাল আমার লোক কথা কর। আপনাকে আমার ওয়াজ বুঝতে আছেন? কে কি বুঝতে আছেন? হাতুটা দেয় বলেন, আল্লাহর হাতে যখন আল্লাহ দিব, কত দিব গন্ত কেল বউ হতে তো কইবেন, আর কি করবেন? বউ হতে তো বলবেন, আর বলবেন আল্লাহ দিলে আর কিছু থায়নি, কথা কয় আল্লাহ। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। সিল্লিস দেবেন এমনি কথা শুনে আল্লাহ বলছেন, হে মুমিনরা, তোমাদের উপরে লিখিতভাবে রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের উপরে। তুমি শুধু চোখেরে তুমি বলে না, শুধু কানেরে তুমি বলে না, শুধু হাতেরে তুমি বলে না, শুধু পাওকে তুমি বলে না, শুধু পেটে তুমি বলে না, শুধু পিঠে তুমি বলে না, পুরাটারে নিয়ে তুমি। আরে কথা কয় না? অর্থটা কি? তোমার অঙ্গ প্রত্যঙ্গ প্রতিটার উপরে রোজাকে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? আরে আমাদের মুরব্বীরা যে ইজতিহাদ করছেন, গবেষণা করছেন, এমনি না যে ইজতিহাদে আলেমানে কম নজর, যে ইজতিহাদে আলেমানে কম নজর, ইক্তিদা মারফতেগা মাহফুজ তর, ইক্তিদা মারফতেগা মাহফুজ তর। ইমাম গাজালি বলছেন রোজা 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এই আয়াতে বাইরে কিন্তু কি তুমি শুধু হাতের তুমি বলবো, শুধু পায়ের তুমি, অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো মিলাইয়া কি? তাহলে বোঝা গেল প্রত্যেকটা অঙ্গের উপরে রোজা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও মুমিনরা, তোমাদের প্রত্যেকের উপরে এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের উপর রোজা ফরজ। তাহলে হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, কানের রোজা আছে, নাকের রোজা আছে, চোখের রোজা আছে, পেটের রোজা আছে, মাথার রোজা আছে, দিলের রোজা আছে। ঠিক আছে নি কথা? এই জন্য ইমাম গাজালি বলছেন রোজা 3 প্রকার। একটা হলো সাধারণ রোজা, আর একটা হলো বিশেষ রোজা, আর একটা অসাধারণ রোজা।
সাধারণ রোজা হইল খাওয়া পান করা বিবি সহবাসের থেকে বেঁচে থাকা। বিশেষ রোজা হইল শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে গুনার থেকে বিরত রাখা। চোখকে গুনাহ করতে দেব না, কানকে গুনাহ করতে দেব না, মুখকে গুনাহ করতে দেব না, হাতকে গুনাহ করতে দেব না, পাওকে গুনাহ করতে দিব না। এগুলো হইল অঙ্গ প্রত্যঙ্গের রোজা। কথা কয় না? দিলের ভিতরে গায়রুল্লাহকে ঢুকতে দেব না, এটা অসাধারণ রোজা। আমার কথা বুঝেন? এই আতককে ইফতার কি দিয়ে করবো এই চিন্তা করারও সুযোগ নাই। সুবহানাল্লাহ। আমি কোন চারটার আগ থেকে ইফতার কি দিয়ে করুন, কত আইটেমের সব রেডি করি। আম্মা জান আয়েশা সিদ্দিকের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে রিওয়ায়াত এসেছে, আসারে সাহাবা। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বোনের ছেলে, উনি যখন খলিফা হইলেন, মক্কা শরীফ, মদিনা শরীফ, তায়েফ সহ এখন খালাম্মার কাছে টাকা পয়সার বস্তা বানাইছে। বস্তা বস্তা উঠছেন না? কথা কয় না? আম্মাজান বললেন যে এতগুলো আমি কি করুম, দাও। খাদেমকে বললেন এগুলো দান করতে থাকো। দিতে দিতে সব শেষ। দাসী বলল, আম্মাজান আপনি তো আজকে 3-4 দিন থেকে ভুকা ক্ষুধার্ত বা রোজা রাখছেন, আপনি যদি 200 টাকা রাখতেন তো ইফতার করতে পারতেন একটু। তো রাগে বললেন, আগে কইবে না? আপনাকে এখানে আসেন নেই, আমি তো ওয়াজ শেষ করে দিবে কিন্তু। না 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 কই না, নানা কোন আমি বুঝতেছি না। শরীর তো এমনি তো আমরা নরম হয়ে যায় ঢাকার থেকে আইসি। আমরা ঢাকার থেকে সিলেটে গিয়ে আবার ওয়াজ করবেন, আমরা তা আবার খাইয়ে ঘুমিয়ে যাবেন। কইছে আগে করবে না? চিন্তা করেন আপনি 3 দিন ধারাবাহিক রোজা অথবা 3 দিন উপবাস, বলতেছে আগে বলবে না? আসেনি কোনো খেয়াল দুনিয়ার? এইটারে বলে অসাধারণ রোজা। এটারে কি বলে? অসাধারণ রোজা। এই কারণে হাদিস শরীফের মধ্যে আসছে, ওয়া শাহরুন আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। যারা অসাধারণ রোজা রাখে, ইফতার নিয়েও ভাবে না, গায়রুল্লাহর ফিকির করার সময় নেই, প্রথম 10 দিনে আল্লাহ এদেরকে রহমত দিয়া ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ আমার প্রথম একদম গোল্ডেন জিপিএ পাইবো ওয়ালা বান্দা, A+। তুই সিরিয়াল ধরবি 10 দিন পরে, দরকার নাই, তুই নিয়ে যা। সুবহানাল্লাহ। আগে নিয়ে যা। আর যারা বিশেষ রোজা রাখে, 2 নম্বর তো অসাধারণের নিচে বিশেষ রোজা, অঙ্গ প্রত্যঙ্গের গুণের থেকে বাঁচায়। আল্লাহ কইছে তুই সিরিয়ালে 2 নম্বর, অত দ্বিতীয় 10 দিনে সিরিয়ালে 2 নম্বরে তুই মাগফিরাত নিয়ে বাইরে চলে যা। সুবহানাল্লাহ। আর যারা হইলো এমনি নরমাল রোজাদার, আল্লাহ কইছে হুম লা ইয়াশকা জালিসু, এদের লোক তোরাও আসস, শেষ পর্যন্ত আসস তো যা, জাহান্নামের মুক্তি দিয়ে দিলে। আর না হইলে রহমতের ভিতরে মাগফিরাত আছে না? মাগফিরাতের ভিতরে জাহান্নামের মুক্তি আছে না? বাপগানি এমন যারা 3 নম্বর রোজাদার, ওরা ওই বাবের বিশেষ রহমত পাইব না। বাপগানি এমন যারা বিশেষ রোজাদার, এই কথা বলবে না এদেরকে যে মাফ করে দিছি, একটা শেষে কবু কি যা জাহান্নামের মুক্তি দিয়ে দিছি। যেমন আমাদের জেলের থেকে ছাড়ছে, ফুল মুক্তি না। কথা কয় ওরা বুঝেন না? ফুল মুক্তি না, মাসে 1-2 বেজে হাজিরা দাম লাগে। এবং এই মামলা জীবনে শেষ হইতে, কথা কয় না? মামলাগুলো এখানে থাকবে, আবার যখন মনে করবে যে না ধরার দরকার, আবার দেবে।
আমার ওয়াজ বুঝে নেন, আমার কথা বুঝতেছেন আপনারা? কে কে বুঝতেছেন হাত তুলে দেখান তো। কয় হুজুরে আগের মতো চিল্লে না, চিল্লে আওয়াজ এইটাম নেমে ভিতরে যে জামিল এটা আমরা বুঝি ভাই, কষ্ট। আল্লাহ মজলুমদেরকে ভরপুর সাহায্য, আমিন বলেন, আমিন। মজলুমদেরকে ভরপুর সাহায্য, আর বললাম না বেশি কষ্ট। এই কষ্ট করার মতো আমাদের এই ঈমান নাই। তোমাদের প্রত্যেকের উপরে এবং প্রত্যেকের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। এরপরে একটা শব্দ বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। এই কথাটা আল্লাহ নামাজের ব্যাপারেও বলেন নাই, হজের ব্যাপারেও বলেন নাই, যাকাতের ব্যাপারেও বলেন নাই, জিহাদের ব্যাপারেও বলেন নাই। অথচ নামাজ, হজ, যাকাত, জিহাদ অন্যান্য উম্মতের উপরে ফরজ ছিল। আপনারা কি কথা শুনতেছেন? এইটা তাফসীর লাইনের হালকা কথা, খুব বেশি না, ছোট্ট কথা, বাকি কথাটা দামি। তোমাদের উপর নামাজ ফরজ করা হয়েছে, যেমন পূর্ববর্তীদের উপর নামাজ ফরজ করা হয়েছিল, এটা বলেন নাই। তোমাদের উপরে যাকাত ফরজ করা হয়েছে, যেমন পূর্ববর্তীদের উপরে যাকাত ফরজ করা হয়েছিল, এটা বলেন নাই। তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে, যেমন পূর্ববর্তীদের উপরে হজ ফরজ করা হয়েছিল, এটা বলেন নাই। তোমাদের উপরে জিহাদ ফরজ করা হয়েছে, যেমন পূর্ববর্তীদের উপরে জিহাদ ফরজ করা হয়েছিল, এটা বলেন নাই। তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমন অন্য পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, এটা কেন বলছেন? কথা কয় না। আমরা এই কথাটা বুঝছেন আপনারা? এটা একটা প্রশ্ন। আরে বাবারে, পূর্ববর্তীদের উপর রোজা ফরজ, আমাদের উপর ফরজ। পূর্ববর্তীদের উপরে যাকাত ফরজ ছিল না? নামাজ ফরজ ছিল না? হজ ফরজ ছিল না? তো ওইগুলো এইভাবে বলেন নাই কেন? আসলে আপনি জিহাদ বলেন, হজ বলেন, নামাজ বলেন, যাকাত বলেন, এক দিক থেকে কষ্ট, অপর দিক থেকে কষ্ট নাই। যেমন পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস হলো মানুষের খাওয়া, পান করা, বিবি, বিবির জন্য স্বামী, এটা সবচেয়ে প্রিয় জিনিস। নামাজের মধ্যে মানুষ খায় না, পান করে না, বিবির সাথে সম্পর্ক নাই, বিবির স্বামীর সাথে সম্পর্ক নাই। ফজরের নামাজের টাইমে 10 মিনিট, জোহরের টাইমে 20 মিনিট, আসরের টাইমে 5 মিনিট, মাগরিবের টাইমে 9 মিনিট, এশার টাইমে 13 মিনিট। কথা কয় না? আর একটা মজার কথা আছে, কিন্তু আমি কইতে চাইছি না, কিন্তু আজকে আমার বাইরে যেতে আছে, এই জন্য কইয়া বলাইতে আছে। অনেক মুজতাহিদিনের মাসালা, বিশেষ করে আমি হযরত সুফিয়ান সাওরীর কথা বলবো। ওনার ওইখানে, ওনার মাযহাবের মধ্যে নফল নামাজে খাওয়ান জায়েজ আছে। এটা ওনার মাযহাব, এটা আমাগো না। কইতে চাইছিলাম না, কথা কয় না। তাইলে নামাজের একটা অংশের মধ্যে খাওয়ানো বলে জায়েজ আছে, এটা আমাগো মাযহাব না, ওনার মাযহাব। জিহাদের ময়দানে চলছে মার সালারে, আর কথা কয় না, এই যে মার সালারে কাফেরে দেয়, খেজুরও খান মারানো, আঙ্গুরও খান মারানো, কথা কয় না। আরে বাবা, আপনার জিহাদের মধ্যে খানা বন্ধ আছে নি? কথা কয় না। যদি মনে করেন যে আপনি কাজু বাদাম খাবেন, খান, মারেন, ওর কথা কয় না। বুঝেন নাই আমার কথা? আচ্ছা, আপনি যাকাত দিতেছেন, যাকাত না ফরজ? আপনি যাকাত দিতেছেন, যাকাত দেওয়া অবস্থায় আপনি কি বিড়ি টানতে পারবেন না? কথা কয় না কেন? পারবেন নি? পান চাবাইতে পারবেন না? দেখছো, কথা কয় না। পারবেন মানে আপনি বিড়ি খান দেখতে কইছি, না খাইলে তো আমি এটা কইতাম না।
আমি কর না বলে আমরা খাই না, এই কথা বলার তো এখানে সাহস নেই। কে কে খান না হাত উঠে দেখান তো, বিড়ি সিগারেট খান না কে কে হাত উঠে দেখান। আরে বেটা পান করার সময় কাজ না, এক কথা বাঙালি। এখন তো আমি দেখতে আছি কে কে হাত উঠে নেই, দেখতে আসি না তো, ওনাদেরকে আর হাত উঠে বলে দরকার নেই। আমরা এটা খাবো না বলে ইনশাআল্লাহ খাবো না, কারণ এটার মুখে যে দুর্গন্ধ হয়, আমার মৃত্যুর টাইমে ফেরেশতা আমার কাছে না থাকলে শয়তান চলে আসবে, শয়তান এসে আমাকে কালিমায়ে তাইয়্যিবা না পড়ার তালকিন দিয়া কাফির হইয়া মরতে সহযোগিতা করবে। একদম সহজ সরল ওয়াজ। তা আমি বলছি যাকাত দেওয়ার টাইমও খাওয়ান যায়, হজের টাইমও খাওয়ান যায়, জিহাদের ময়দানেও খাওয়া যায়, নামাজের মধ্যে একটু সামান্য কম সময় খাওয়ান যায় না। কিন্তু রোজার মধ্যে লম্বা টাইম খাওয়া বন্ধ, লম্বা টাইম পান করা বন্ধ, লম্বা টাইম বিবির সাথে যোগাযোগ বন্ধ। কথা কয় না? এটা কষ্ট। এটা কি কষ্ট? যেন কষ্ট না থাকে এই জন্য আল্লাহ বলছেন, আরে তোমাদের পূর্ববর্তীদের উপরও তো রোজা ফরজ করা হয়েছে, তো হেরাও তো রাখছে, তোমাদের রাখতে অসুবিধা নাকি? আরে কথা কয় না কেন? আমাকে যখন দুই একজনের ধরে নিছে তখন হেরা আতঙ্কিত হয়ে গেছে, জানে কি হেরে। পরে জন এক রুমে আমরা 11 জন, এক রুমে কয়জন? 5 হাত বাই 5 হাত, 5 হাত বাই 5 হাত, বেশি হবে না। এর একটা রুমে 11 জন, তার মধ্যে 5.5 ফিট লম্বা লোকও আছে। কে বা কারা আছে ওইটা আমি আর বললাম না, কথা কয় না। আমি ওইখানের কারণ নাম উচ্চারণ করতে রাজি না, কারণ এটা এখানে আছে, কবু হুজুর যদি এখানেও কয়। আমার কথা আপনারা বুঝেন না। এখন দেখি ওই ভিতরে সব দিয়ে আমরা হাসি খুশি, এই রুমে 11 জন, কথা কয় না। হেরা তামসা দেয়, হেরা তামসা দেয়। কি রে অবস্থা রমজানের মাসে, এই অবস্থা যে এরা হাসি খুশি, বুঝেন নাই? মনের মানুষ সব একসাথে হয়ে গেছে। বললাম আমি তো একটু মজা করছি কিন্তু বেশি, আমি বললাম যে কাল দৌড় ঘুরো না, একটা লোকে একটা দেয়া নাই, এক এলাকার থাকি তাও দেয়া হয় না, এবারে বল একসাথে। আপনারা কি আমার ওয়াজ বুঝতে আছেন? কে কে বুঝতেছেন? আল্লাহ রোজাকে এই উম্মতের উপরে সহজ করার জন্য বলছেন। কি ইহুদিদের উপর ফরজ করা হয়েছিল, এরা রাখছে তো? খ্রিস্টানদের উপর রোজা ফরজ করা হয়েছিল, এরা রাখছে তো? কেন না কয়? আরে মেয়ে কথা না, রাখছে। হুজুর আছে না মেয়ে? ওরে বাবার বড় বড় হুজুর বেশ কমগুলো ধরে বলে, এরা রাখছে তো, খ্রিস্টানরা রাখছে তো। হিন্দুরাও রোজার নাম না দিয়ে কি রোজ কি নামে রাখে, উপবাস আরো কি কি জানি। হ্যাঁ একাদশী, হ্যাঁ আরে রাখ বুঝছি ভাই, তাহলে সবাই এ কাম করে রাখে। বাবা এরকম বসে তোলা, এরা পঞ্চশস্যকে পরিত্যাগ করে। কয়টা শস্য? আর বাকিটা খাইতে পারে। বক্ক চক্কর দিন বক্ক চক্কর, রোজা বক্ক চক্কর। আল্লাহ কয় যে হেরাও রাখছে, তোরা রাখতে সমস্যা কি? তোরা তো আমার প্রিয় বন্দা, আমার প্রিয় পয়গম্বরের প্রিয় উম্মত। আল্লাহ আমার করে সাহস দিবার লেগে বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আপনি আমার কথা বুঝেন নাই? যারা তালিবে ইলমে তাফসীরের ছাত্র, তাদের কাছে এই কথাটার অনেক দাম। কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তাহলে কামা কুতিবা কেন বললেন? এক কারণ হলো সহজ করার জন্য। অন্যরাও রাখছে,
অন্যদের উপরও ফরজ করা হয়েছিল, তোদের উপরও ফরজ করা হয়েছে, তো সমস্যাটা কি? দ্বিতীয় হলো অন্যদের উপরে ফরজ করছি, অন্যরা কিন্তু বেশ কম করছে। তোরা বেশ কম করলে আমার কাছে ভালো লাগবে না। তোরা আমার প্রিয় হাবিবের প্রিয় উম্মতি, প্রিয় হাবিবের উসিলায় তোরা আমার প্রিয় বান্দা। অতএব এ মুসলমানেরা, মুমিনরা, ইহুদিদের মতো রোজার মধ্যে গন্ডগোল করিস না, খ্রিস্টানদের মধ্যে রোজার মধ্যে গন্ডগোল করিস না, অগ্নিপূজক ব্রাহ্মণ হিন্দু ভাই বোনদের মতো রোজার মধ্যে গন্ডগোল করিস না। ঠিক আছে নি কথা? কার কার বুঝে আসছে হাতুলে দেখেন ভাই। লাআল্লাকুম তাত্তাকুন, রোজা ফরজ করছি এই জন্য যেন তোরা মুত্তাকি হয়ে যাস। তোরা হালালটা খাস না, হালাল যেটা সেটা খাস না। ভাত তরকারি মাছ গোশত পানি শরবত দিনের বেলা খাস না, হারামটা কেমনে খাবি? অতএব ঘুষ সুদ মদ জুয়া সব ছেড়ে দিয়ে তোরা মুত্তাকি হয়ে যাবি, আর মুত্তাকি হবি জান্নাত পাবি। সুবহানাল্লাহ বলবেন না? শেষ। এটা হাদিস শরীফ বলি, হুজুর বলছেন যে আমার সন্তুষ্টির জন্য আল্লাহ বলছেন আমার যে উম্মতি, আল্লাহর যে বান্দা, আল্লাহকে খুশি করার জন্য একটা রোজা রাখবে, শুধু আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এই অনেক টাইমে রোজার মধ্যে ডায়েট কন্ট্রোলের কথা আসবে মাথায়, এটা মাথায় ঢুকানো যাবে না, এটা এমনিই হবে। আরে আমরা জানালা ভুলবেন, বাতাস এমনি আসবে, আলো এমনি আসবে, আপনি নিয়ত করবেন যে আজানের আওয়াজ, কথা কয় না? আপনি রোজা রাখবেন, ডায়েট কন্ট্রোল হবেই, আপনি ওই নিয়ত করেন। আল্লাহকে খুশি করার জন্য যদি কেউ একদিন রোজা রাখে, একটা কাউয়া তার শুরু জীবন থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত যতদূর যাইতে পারে, জাহান্নামকে এই লোকটার থেকে, এই লোকটাকে জাহান্নামের থেকে আল্লাহ এত দূরে সরিয়ে রাখবে। আরে রোজা রে, এখন একটা কাউয়া সম্পর্কে কিতাবে আসছে, কাউয়ার একটা গ্রুপ আছে এমন যে কোন রকমের সমস্যা না হলে 1000 বছর বাঁচে। হাদিসের অর্থ কি দাঁড়াইল? 1000 বছর উয়ার পরে একটা কাউয়া যতদূর যায়, একটা রোজার পর কিন্তু আল্লাহ জাহান্নামের থেকে তাকে এত দূরে রাখবে। সুবহানাল্লাহ। 30 রোজা যদি হয় আল্লাহর সন্তুষ্টির জন্য কেমন হবে? দোস্তরা আগামীকালকে ইনশাআল্লাহ বড় বড় হুজুররা আছে, আপনারা বয়ান শুনবেন। আজকের জন্য ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মজমাকে আল্লাহ কবুল করেন, মজমাকে আপনি কবুল করুন, মাদ্রাসাতুস সুফফাকে কবুল করুন, যুব সমাজকে আপনি কবুল করুন, সমাজের বুড়োদেরকে আপনি কবুল করুন। ইয়া আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন, জিন্দেগির গুনাহ মাফ করে দেন আল্লাহ। অসুস্থদেরকে সুস্থতা দান করুন, ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করুন, হালাল রিজিকে বরকত দান করুন, হারামকে পরিহার করার তৌফিক দান করুন। সারা দেশে আল হাইয়াতুল উলিয়ার ইমতিহান চলছে আল্লাহ, তুমি ছাত্র ছাত্রীদেরকে ভালোভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান, সবাইকে অসুস্থতার থেকে হেফাজত করো, সুস্থতার নিয়ামত নসিব করো আল্লাহ, ভালো নম্বরে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান, আমাদের সন্তানগুলোকে কবুল করো। ইয়া আল্লাহ, এই বিলের মধ্যে মাদ্রাসা তুমি কবুল করো আল্লাহ, সারা এলাকার দিলকে মাদ্রাসার দিকে ঝুঁকিয়ে দিবা, সারা এলাকার দিলকে মাদ্রাসার দিকে ঝুঁকিয়ে দিবা। ইয়া আল্লাহ, মাওলানা আব্দুল নূর সাহেবের আব্বা অসুস্থ, আপনি আল্লাহ খায়রের ফয়সালা করেন, খায়রের ফয়সালা করেন, খায়রের ফয়সালা করুন। হায়াত যদি কল্যাণকর হয়, হায়াতের মধ্যে সুস্থতার সহিত বরকত দান করুন। আর যদি হায়াত না থাকে আল্লাহ, আপনি খায়রের ফয়সালা করেন, খায়রের ফয়সালা করেন। সারা দুনিয়ার মুসলমানদেরকে মাফ করে দেন, জীবিত মৃত সমস্ত মুসলমানকে মাফ করে এই জমিনের ভিতরে যারা আছে তাদেরকে জান্নাত নসিব করুন, তাদেরকে জান্নাত নসিব করুন।
মজলুমদেরকে ভরপুর সাহায্য করুন, মজলুমদেরকে ভরপুর সাহায্য করুন, মজলুমদেরকে ভরপুর সাহায্য করুন। সবাইকে হজ্জে মাবরুর নসিব করুন, উমরায়ে মাকবুলা নসিব করুন, আমাদের দোয়াকে কবুল করুন। এখন যে যেখানে যাবে সহি সালামতে পৌঁছে দিবেন, এখন যে যেখানে যাবে সহি সালামতে পৌঁছে দিবেন। ইয়া আল্লাহ, আগামীকালকের মাহফিলকে আপনি কামিয়াব করুন। দাওয়াতি সমস্ত মেহমানকে আল্লাহ উপস্থিত হওয়ার তৌফিক দান। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله عليه وسلم آمين برحمتك يا أرحم الراحمين। সম্মানিত হাজিরিন,